দে বাঞ্চন। শোনো, গত 6 মাস ধরে আমি অনিশের সাথে রিলেশনে আছি। তুমি আমাকে আর কোনোদিন ডিস্টার্ব করো না, ঠিক আছে? তুমি আমাকে ভুলে যাও। এই বোতামে ক্লিক করবে আর প্রতিদিন ঘুমের থেকে তোর দেখ আমার দেখ তোর দেখ বাল করে হবে। আমি বিশ্বাস করি না। কি ওরে অবুঝ লিঙ্গ ছাড়া পুরুষ। ডিসক্লেমার, এই ভিডিওটা বাচ্চাদের জন্য নয়, বাচ্চারা পড়তে বসো। আর বাকিরা পড়ে নাও কানে হেডফোন। আর চলো শুরু করা যাক। মা খিদো পাইছে। কি যে করি। ও মা, মা কি হলো? ও মা, কি রান্না করিছো? নিরামিষ রান্না করেছি, যা ব্রাশ করে খেয়ে নে। বার রোজ রোজ নিরামিষ রান্না খাওয়া যায়? ও খাবো না আমি। শুয়োরের বাচ্চা, বেলা দুপুর বেলা উঠে নবাবী চাল নিরামিষ খাবে না। সকালবেলা উঠে মাছটা নিয়ে আসতে পারতি, যেমন মাছ আনিসনি তেমন যা আছে তাই খা। ও আমি খাবো না, তুমি গেলো। না খাবি গান মারা গাজা। যে নাঙের বাড়ি দেবে তোরে আমিষ খাইতে, সেই নাঙের বাড়ি জাগা। তোদের মতন বয়সে যখন আমরা ছিলাম চা দিয়ে ভাত মাগে খেতাম, আর এখনকার ছেলে পেলে হয়েছে বাড়া নিরামিষ দেখলে পরে চাঙে উঠে যায়। খাবে না, না খাবি গান মারা যা। দার খাবোই না, পালে পাল যে নাগের বাড়িতে সেই বাড়ি যাস। কলিকালের ছেলে পেলে কলিকে অবতার, পেটেতে পড়ে বলে বাতার বাতা। আজকালকার ছেলে পেলে নিরামিষ দেখলেই হয়েছে। ভাত খাওয়া বাড়ির লোকের সাথে ঝামেলা করে খেলাবে, তাও মারা ভাত খাবে না। যা মারা পেটে যখন তাঁত লাগবে তখন সেই ঘুরে বাড়ি আসবি। ইস বাড়া, বাড়ি নিরামিষ আনছে বলে রাগ করে চলে আসলাম না খেয়ে। আমি তো বাড়া খিদেও পাইছে, কি করা যায়? টাকাটাও তো আনি নাই। দেখি বাড়া কোনো অনলাইন আলা দোকান আছে নাকি দেখতে চাই। কেউ আসো, দোকানে আসো। আসছি। কি লাগে ভাইপো? অনলাইন আছে কাকা? হ্যাঁ ভাইপো অনলাইন আছে। তাহলে কাকা দুটো লাড্ডু দাও। তা ভাইপো কালো নিবা নাকি লাল নিবা? ঠিক আছে কাকা, নতুন যখন তাহলে কালো দুটোই দাও। কালো যখন নেবি তাহলে কুড়াই চ। না না কাকা, নতুন জিনিস খাবো না কাকা, মা বারণ করিছে। নতুন জিনিস খাওয়া যাবে না, তুমি লাল দুটোই দাও, লালটাই খাই। নে তাহলে ভাইপো। দে বাঞ্চন। বোকা চুদা, লাল লাড্ডু খাবে? বললাম কালো লাড্ডু দিচ্ছি ফ্রিতে, ইসলাম খালে না, লাল লাড্ডু খাবা? বাঞ্চোদ, বাড়ি যাও। দেখে তো মানি ব্যাগে কয়টা টাকা আছে। চোর চোর চোর, আমার মানি ব্যাগটা বললো। মানি ব্যাগ আমার চুরি হয়েছে, ওরা পালাচ্ছে কেন? শুভ তুই খেতে দে শুভ। ধর ধর চোর পালালো, ধর ধর ধর।
আরে বাড়া, মানি ব্যাগ মনে হচ্ছে। উড়ি চুদুন, কত টাকা! কার মানি ব্যাগ বাড়া এটা? ভাই ভাই ভাই, ওটা আমার মানি ব্যাগ ভাই, আমার মানি ব্যাগ। নিশ্চয় ওর বন্ধু বোকা চলেছি মানি ব্যাগ নিয়ে কথা হচ্ছে। এই কথা আরে বোধারে, কি হয়ে গেল আমার সাথে? সকালের তো বাড়া ঢাপ খাইয়ে যাচ্ছি বাড়া। আবার বোধা কিরা ফোন করে। হ্যালো হ্যালো বাবু, না বাবু আজকে দেখা করতে পারবো না। ঠিক আছে বাবু, আসছি। কোথায় আসবো সেটা বলো। ঠিক আছে। দূর বাড়া, আজকে দিনটাই খারাপ বাল। এর মধ্যে আবার গার্লফ্রেন্ডে করছে বাড়া দেখা করতে। দেখি বাড়া দোস্তর একটা ফোন করে দেখি যায় নাকি। হ্যালো, এ ভাই চত ভাই, একটু আমার সাথে একটু দেখা করে আসি বাড়া, তোর বৌদির সাথে। ঠিক আছে ভাই, গাড়িতে তো তুই সাইকেল নিয়ে আয়, কিন্তু বাড়া একটু তাড়াতাড়ি আয়, বুঝলি তো। তুমি ওখানে কি করছো? এদিকে আসো। কি হলো ব্যাপারটা? তুমি ওকে ওই পাশে ডাকলে কেন? দেখো শোনা, অনেকদিন ধরে তোমাকে আমি একটা কথা বলবো কিন্তু বলা হয়ে ওঠেনি, তো তোমার জন্য আজকে আমি ডাকলাম। কি এমন কথা যে যার জন্য ওরে এই পাশ থেকে ওই পাশে নিতে হলো তোমার? ওটাই তো ব্যাপার। শোনো, গত 6 মাস ধরে আমি অনিশের সাথে রিলেশনে আছি। তুমি আমাকে আর কোনোদিন ডিস্টার্ব করো না, ঠিক আছে? তুমি আমাকে ভুলে যাও, তোমার সাথে ব্রেকআপ। চলো অনিশ, শোনো। চলো বাবু। বন্ধু বন্ধু তালে শ্বাস, বন্ধুই দেয় গাড়ে বাস। নারী জাতির ছলনায় পড়ে আজকে ছোটবেলার বন্ধুটাও বাড়া ধোকা দিয়ে গেল রে। ছি ছি ছি, আর কি করবো বাড়া, সকালে তো ঠাপও খাচ্ছি, এদিকে এই ব্রেকআপও। আর সহ্য হচ্ছে না, আর সহ্য হচ্ছে না, মনে হচ্ছে পুরো মরে যাই। কি হয়েছে? কি হয়েছে ভাই তোমার? তুমি এভাবে পড়ে আছো কেন? এনিথিং ইজ রং ভাই। ভাই কি বলবো ভাই, কারই বা দোষ দেবো? আসলে আমার ভাগ্যটাই শুধু ভাগ্য। কথা আছে না, ভাগ্য খারাপ বলে পেঁয়াজের বিষয়েও পা কাটে। ব্যাপারটা সেরকম। ব্যাপারটা একটু ভালো করে খুলে বলো আমারে। ধ্যারে বাড়া, তোকে জামা খুলতে কে বললো? বাড়া ব্যাপারটা খুলে বল। এই ওঠো। ব্যাপারটা খুব ডিফিকাল্ট। তুমি চলো আমার সাথে, তোমার একটা তান্ত্রিক কাছে নিয়ে যাবে। বাল ছাল ব্যাপার তার কাছে তুচ্ছ।
তুমি যদি বাবার কথা মেনে চলবে তাহলেই হবে। চলো তো দেখি বাড়া কি প্রবলেম হলো, যা করি বাড়া তাতেই সমস্যা। চলো চলো চলো। চলো। অনেক দূরের রাস্তা ভাই, তান্ত্রিকই। তুমি বাড়িতে রেডি হয়েছো, আমি রেডি হয়েছি, যাই চলো। আচ্ছা ঠিক আছে, এটাই ভালো হবে। চলো। রাজস্থানের রুট, যে যে চুপ করবি না তার পেছনে লাল সবুজ বুট। তোদের কিসে কিসে সমস্যা তাই খালি বল। চুপ 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 চুপ, বাড়া এক একজন করে বলো। বাবা বাবা আমার ব্যবসার টাকা বাড়ি আসার আগেই শেষ হয়ে যায় বাবা। বাবা আমার মাল পোটা না কেন বাবা? বাবা এত খাচ্ছি বাবা, তাও মোটাতে পারছি না বাবা। বাবা আমার বেশি টাকা দাও, আমি কি করবো এখন বলো বাবা? বাবা আমার দাম বাবু তুমি এদিকে আসো। আমি আসছি এখন বাবা। দুধ মারাটা চটটা নিয়ে আসো। দাঁড়াও আমি এখনই আসছি। তোমার মধ্যে কত টাকা? সেবা মেলা টাকা। তোমার হাতটা না বাবা, হাতে টাকা তো ভালোই স্ট্রং, মাল নেবার কিছু টাকা আছে বড়া, টাকা দিয়ে আসবা। তোমার বেকার অবস্থা তো ভালো না। কেন বাবা কি হয়েছে? ওই পুকুর পাড়ায় দোকানে একটা নিয়েছে, 18 বছর কেবল পা, আইটি করে পড়ে, বাবা ওরা বাংলা হয়ে ওদিকে ওদিক করে দেয়। সে ফিরিস চালা তো ইঞ্জিন চালা, ওর বাড়ি পুরো ঠিক পিছনে, সূর্য ওঠে ওর ঘরের কোনো দিকে। ওর মেয়ের সাথে বিয়ে করে নেবা, আগামী 2 মাসের ভিতর তোমার টাকা ধ্বংস হবে। তোমার কাছে নাম্বার ফটো আছে? তাই আমাকে দাও। নাম্বার লাগে তোমার? দাও 1000 দাও। বাবা আমার কাছে ক্যাশ নেই, আমি তোমাকে অনলাইন করে দিচ্ছি। অনলাইন? তুমি তো বিজনেস হোয়াটসঅ্যাপ ইউজ করে জানো? ঠিক আছে, তুমি তাহলে অনলাইনে পাঠিয়ে দিয়ে আমার বিজনেস হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট পাঠিয়ে দাও, আমি নর্মাল হোয়াটসঅ্যাপে তোমার নাম্বার দিই। ঠিক আছে, যাও তাহলে। আচ্ছা বাবা। জয় আলবা বাবা জয়। যাক আমি যাও বাবা। আচ্ছা বাবা। আমার ফোন নিয়ে চলে গেল। এ বিজনেসের প্রবলেম কার জন্য ছিল? বাবা আমার বাবা আমার আমার আমি আর বাবা আসছি বাবা আসছি। তোমার ব্যবসা কি জানো প্রবলেম বলছে না? বাবা আমার ব্যবসার টাকা বাড়ি অব্দি আসে না বাবা। তোমার কৃষি ব্যবসা জানো? বাবা আমার ধূপকাঠি ব্যবসা বাবা। দেখি ব্যাপার তো খুব ডিফিকাল্ট ঘটে আছো। পবিত্র জায়গার টাকা নিয়ে বেড়াও, অপবিত্র জিনিসপত্র করে বেড়াবা, টাকা বালছিরে ঘটে আছে। বাবা তুমি কি করে জানলে বাবা এসব কথা? ওরে অবুঝ, তোমার যা কীর্তি করে বেড়াচ্ছ, তোমার কপালে সব ছেপে গেছে। বাবা তাহলে এমন কোনো রবার আছে বাবা যাতে আমার কপালে লেখাগুলো মুছা যায়? শালা বুকা চোদা, উল্টো পাল্টা কাজ করে বেড়াবে, বাড়া গন্ধ থেকে বাড়া টাকা গিট মেরে ফেলে রেখে দেবে, আর আমার কাছে এসে বলবে বাবা রবার আছে রবার আছে। ওদাই আমার, এর জন্য তো তোদের কাজ বাজ করে দিতে হবে না। ঠিক আছে, তুই যখন এত দূরের থেকে আছিস তাহলে করে দিচ্ছি, 500 টাকা দিবি? বাবা টাকা তো নেই, অন্য কোনো ব্যবস্থা হবে? তুই চ কোনায় চ। এই নাও 500, তোমার একমাত্র উপায় এটা। তুমি যদি তোমার টাকা সংগ্রহ করতে চাও, তাহলে তোমার একমাত্র উপায় এটা। তুমি প্রতিদিন ঘুমানোর পরে এই বোতামে ক্লিক করবে, আর প্রতিদিন ঘুমের থেকে উঠার আগে এই বোতাম দুটোর ক্লিক করবে, আর এরকম করে হাতটা বুলিয়ে দেবে, তবেই তোমার টাকা সঞ্চয় হবে। তোমার ধূপকাঠির বিজনেস থেকে ডাইরেক্ট বাড়ি আসবে টাকা, কোনো নোংরা জায়গায় গিট মেরে পড়ে থাকবে না। নাও বুঝছো, এনজয় ইউর লাইফ। জয় বাবা জয় হোক, জয় বাবা জয়, জয় বাবা জয়। এ নেক এই তো বাবা আমি। কাম হিয়ার। তোর বেলা কিছু বলা লাগবে না, তোর মুখ দেখে মনে হচ্ছে তুই বড় মালের জন্য আইছিস। বাবা তুমি কি করে জানলে? তুই সাক্ষাৎ ভগবান বাবা। বাল করে লাভ নেই, তোর মুখ দেখে বোঝা যাচ্ছে তোর কেউ পটে না। বাবা সবই তো জানো, মাল কি করে পটাবো একটু উপায় বলে দাও। বাড়ার উপায় দাঁড়া দুটো মানে দেখ, তুই দেখ নিজে দেখ, দেখ আমার দেখ তোর দেখ আমার দেখ তোর দেখ, বাল করে হবে। বাবা তাহলে কিছু বলে দাও উপায়।
আরে বাবা চুপ কর চুপ কর, তুই দেখে বাবা গরিব মনে হচ্ছে, আমি করে দিচ্ছি বাবা তোরা। মন কালো ঘুম কালো, কালো তোর মুখ, আজকে থেকে তোর কপালে লিখে দিলাম সুখ। তোর সকল দুঃখ আমি করে দিলাম ছাই, তুই আজকে থেকে হলি মহাচুরির ভাই। আমি নেবচ্ছ এই তিলকটা দিয়ে দিলাম তোর অ্যান্ড্রয়েড ফোনে, ফটো তুলে টানা 7 দিন স্টোরি আপলোড দিবি। সব মেয়ে তোর স্টোরির পিছনে ওয়াও ভেরি নাইস ড্যাম ইওর আইস ফাকিং ক্রেজি, সব ওয়াও ওয়াও রিয়াক্ট আসবে তোর পিছনে, সব মেয়ে পাগল হয়ে যাবে বাচ্চো। জয় বাবার জয়। আহ, আহ, ঝুলি গাল তো, তোর কপালে কি অস্পষ্ট বোঝা যাচ্ছে, ঝুলি গাল। বাবা আমি আসছি। তোমার দিনকাল তো খুব দুর্যোগের মধ্যে দিয়ে কাটছে। মুট করো মুট করো। যতদূর দেখতে পাচ্ছি বুঝলে তো, বিশাল বড় সমস্যার ভিতর রয়েছে তুমি। তুমি তো মানে জন্মেতে মানে ভাগ্যদোষ নিয়ে জন্মাইছো, হ্যাঁ? কি করে হবে? খুব একটা বেদনাদায়ক ঘটনা। কি? আমি বিশ্বাস করি না। কি? ওরে অবুঝ লিঙ্গ ছাড়া পুরুষ, তুই আমাকে শেখাবি? আমি দীর্ঘ 400 বছর তপস্যা করার পরে এই স্থান অর্জন করেছি, তুই আমাকে গালাত প্রমাণিত করবি? এত বড় ক্ষমতা তোর? আমি প্রমাণ চাই। তুই প্রমাণ চাস? তোকে আমি এখনই প্রমাণ দেবো। তুই সকালবেলা আমার সাথে ঝগড়া করে বাড়ি থেকে বেরিয়েছিস তাই না? তারপর তুই গেছিস লাড্ডু খেতে, সেখানে তুই লাড্ডু কাকার কাছ থেকে লাথি খেয়েছিস। তারপর সেখান থেকে আসার পথে রাস্তায় তুই মানি ব্যাগ পেয়েছিস, সেই মানি ব্যাগের জন্য তুই মার খেয়েছিস। তারপরে তৎক্ষণাৎ তোর গার্লফ্রেন্ডের ফোন এসছে, বলেছে বন্ধুকে নিয়ে দেখা করতে, সেই বন্ধু তোর মালকে নিয়ে চলে গেছে। তারপর তুই কাঁদছিলি। এই সারাদিন তোর সাথে ঘটেছে। আর কি প্রমাণ চাস তুই আমার থেকে? বাবা আমি মেনে গেছি বাবা, আমাকে একটু উপায় বলে দিন বাবা। চুপ করো বোকা চোদা, চুপ করো। তোর তো অবস্থা বাড়া, তোর কাছে তো টাকাও নিয়ে যাবে না বাড়া। আমি তো বাড়া ফ্রিতেও কাজ করি রে, কি করা যায় বলতো? ঠিক আছে আমি তোর একটা উপায় বলে দিচ্ছি, উপায়টা ফলো কর, খুব তাড়াতাড়ি সবকিছু ঠিক হয়ে যাবে। কিন্তু ঠিক হওয়ার পরে তোর গার্লফ্রেন্ড নিয়ে একবার দেখা করতে যাবে। ঠিক আছে বাবা। শোন, সকালবেলা ঘুমিতে ওঠার পর আর রাত্রিবেলা ঘুমানোর আগে ক্লোজ আপ দিয়ে ব্রাশ করবি, আর কুলিকুচি করবি লিঙ্গর জল দিয়ে, বুঝলি? টানা 15 দিন এরকম কনসেপ্ট ফলো কর, তোর সব বাধা বিপত্তি চলে যাবে। তোর যত ভাগ্যের দোষ আছে সব শান্তি। কিন্তু 16 দিনের মাথায় যদি তুই গার্লফ্রেন্ড নিয়ে না দেখা করতে আসিস, তাহলে ওরা সব ধ্বংস হয়ে যাবে। এটা মনে রাখবি, ভুলিস না যেন। জয় আলবল বাবা জয়। আমিন।